আমার 50 বছরের জীবন সঙ্গী, আমার সুখ দুঃখ দুজনে একসঙ্গে আমাদের কষ্টের দিনগুলো পার করেছি। যুদ্ধের সময় সেই গ্রামে পালিয়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকা, ওইসব দিনগুলো মনে পড়ে। দুজন তো ছিলাম দীর্ঘ 50 বছর আমাদের দাম্পত্য জীবন। তারপরে উনি মারা গেছেন আজকে 14 বছর। না, উনি একজন সাহিত্যিক মানুষ ছিলেন, তো অত বেশি ওনার ভাব হতো লেখালেখির মধ্যেই প্রকাশ পেত। ওইভাবে একবারে কাব্য করা বা ইয়ে করা, যদি উনি বাংলার ছাত্র এবং আর আমাদের সময় তো চিঠির, টেলিফোনও ছিল না, চিঠির মধ্যে দিয়ে সব ভালোবাসা জানানো বা কিছু, ওই রকম সময় থেকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর কি যেটুকু ভাব বা ভাষা, তবে আমি সবসময় শঙ্কিত থাকতাম, ভয় থাকতাম, কারণ উনি পণ্ডিত ব্যক্তি, কখন আবার ভুল ধরে সাহিত্যিক মানুষ। তবে আমারও মানে অহংকার কম ছিল না, কারণ আমিও তো একটু লেখালেখি করতাম। আমার ছোট গল্প এবং উপন্যাস মিলিয়ে 4টি গ্রন্থ আছে। পরবর্তী সময়ে অভিনয়কে পুরোপুরি সময় দেওয়ার জন্যে লেখালেখিটা একপাশে সরে গেছে, এবং সেটা সত্যি আমার জন্যে খুবই একটা, আমি বলবো যে খারাপ ব্যাপার হয়েছে। আমি বলতাম যে স্বপ্নচারী মানুষ একজন, সবসময় কল্পনা জগতে থাকতেন। কালকে কি রান্না হবে, মানে টাকা আছে কিনা সংসারে, খাবার চাল আছে কিনা, সেটাও কখনো ভাবেননি আর কি। তো এইরকম একটা মানুষকে নিয়ে মানে খুব মানে জীবন সম্পর্কে তার দর্শন, তার চিন্তা অন্যরকম ছিল। আমিও সেটা নিয়ে কখনো আফসোস করিনি যে ঠিক আছে, আমি তো একজন ধনাঢ্য ব্যক্তিকে বিয়ে করিনি, আমি সাহিত্যিক একটা সুন্দর মনের মানুষ ফখরুজ্জামানকে বিয়ে করেছি, এবং সেভাবে অ্যাডজাস্ট করতে চেষ্টা করেছি। আমি সংসারের সব কিছুই নিজের কাঁধে নিয়েছি, ঘর বাইরে সব সামলেছি। 2টো মেয়েকে বড় করা, তাদের লেখাপড়া, তাদের বিয়ে শাদী সবই। তিনি যখন রেজাল্টটা দেখে খুশি হতেন, আমি বলতাম যে কি কখনো জানতে চেয়েছো এই কোন বই তাদের পাঠ্য বা কি পড়ে বা কিভাবে কলেজে ভর্তি হলো, কিভাবে আগালো, হাসতেন খালি। তো এখন তিনি নেই, কিন্তু তারপরেও তার যে অভাব সেটা তো আমার জীবন থেকে যাবে না।